আমরা যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিবেদিতা ভবনের সেকেন্ড ফ্লোরে অনশনরত অবস্থার ৪২ ঘন্টা অতিক্রান্ত। আমরা এখনও পর্যন্ত কিন্তু এক ফোঁটা জলও স্পর্শ করি। এমতো অবস্থায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে নন টিচিং যোগ্যদের জন্য কোনো বার্তা পাইনি। বিগত দিন আমরা এসএসসির একটা নোটিশের মাধ্যমে জানতে পারি যারা নট স্পেসিফাইড টেন্টেড টিচিংরা আছে তারা এ মাসে স্যালারি পাবে, আমরা এ মাসে স্যালারি পাবো না। এমতো অবস্থায় তো তাহলে আমাদেরকে যারা অযোগ্য বা টেন্টেড তাদের সঙ্গে ঝুলি দেওয়া হচ্ছে, বা নন টিচিং স্টাফ বলে আমাদের কোনো মূল্যই দেওয়া হচ্ছে না। আমাদের যে প্রধান দাবি, আমাদের বেতন কিন্তু যেভাবে হোক করতে হবে। যোগ্য ও অযোগ্যের নন টিচিং স্টাফের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কিভাবে ফিরিয়ে আনা হবে তার সুস্পষ্ট বার্তা আমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু আমাদের এই আমরণ অনশন এগিয়ে চলবে। আমাদের যে ৮ জন যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী যারা আমরা এখানে অনশনরত অবস্থায় আছি, তার মধ্যে আমাদের একজন গ্রুপ সি কর্মী কৌশিক রঞ্জন মণ্ডল অসুস্থ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো সেই অবস্থার কারণে আমরা তাকে বারবার রিকোয়েস্ট করছি যে সে হসপিটালে গিয়ে তার শারীরিক কন্ডিশান পুরোপুরিভাবে চেক আপ করিয়ে তার অবস্থা, তার শারীরিক উন্নতি করানোর জন্য, কিন্তু সে কোনো মতেই আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না এবং সরকারের তরফ থেকে কোনোরূপ কোনো বার্তাও আমাদের কাছে আসছে না। আর আমাদের যদি এই অনশনরত অবস্থায় শারীরিকভাবে কোনো ক্ষতি হয় এবং আমরা যদি মৃত্যুর মুখে এগিয়ে যাই, তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে সরকার, মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি, যাদের কারণে আমাদের চাকরি আজকের বিপন্ন হয়েছে। তাদেরকে কিন্তু এই দায় নিতে হবে, এই দায় কিন্তু আর অন্য কারণ নয়।